হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম মাকে নিয়ে। বাইরে যাব আর কি, দিল্লি যাব মার ট্রিটমেন্টের জন্য। প্লেনে উঠে গেলাম আমরা। যাই হোক, প্লেনটা খুব ফ্রেশ আর নিট অ্যান্ড ক্লিন ছিল, কাজ প্লেনটা পুরো নতুন ছিল। অনেক খুব ঠান্ডাভাবে জোসভাবে ওরা এসিটা ছেড়েছিল। তা আমাদের খাবারও দিয়ে দিল, খাবার ভালোই দিয়েছিল। স্যান্ডউইচ ছিল, জুস, চিপস, বিস্কিট, দেন পানি, তারপর এটা ছিল ব্লুবেরি মাফরিন, আর এটা ছিল চিকেন বান। তা আমি খুব মজা করে সস টস দিয়ে খেলাম। বাট মা পেয়েছিল ভেজ, আমি ছিলাম নন ভেজ, মা পেয়েছিল ভেজ। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন দিল্লিতে নেমে গেলাম। তো খুব সুন্দর লাগছিল, যেহেতু রাতের টাইমটা ভিউটা খুবই সুন্দর লাগে প্লেন থেকে। মা যেহেতু হুইল চেয়ারে বুক করা ছিল, তো আমরা এই জন্য অ্যাম্বো লিফটে উঠে গেলাম। তারা অ্যাম্বো লিফট করে আমাদেরকে নামিয়ে দিল, ডাইরেক্ট প্লেন থেকে হেঁটেই চলে আসছে, কোনোভাবেই কোনো কষ্ট হয় নাই। তো যাই হোক, আমরা অ্যাম্বো লিফট থেকে চলে আসলাম, একদম নিরাপদ, কোনো প্রবলেম ছিল না। এই তো আমাদের দিল্লি এয়ারপোর্ট। আমার এত জোশ লাগে যখন আমি দিল্লি এয়ারপোর্টে এন্ট্রি নেই, অসাম, মনে হয় একটা ব্যাংকক ফিলিংস। তো এনিওয়েজ, দিল্লিও কিছু একটা কম না ব্যাংককের থেকে, শপিং থেকে নিয়ে সব কিছুই, পারফিউম, চকলেটস, দেন কাপড় টাপড় সব এভরিথিং। যাই হোক, আরেকটা ইনফরমেশন দিয়ে দিব, এয়ারপোর্টের ভিতর থেকে আপনারা ট্যাক্সি নেবেন না। গেট নাম্বার 6 থেকে বের হয়েই আপনারা ডাইরেক্ট তার অপোজিটে চলে এসে, দিল্লিতে নামার পর এই বুথটা পাবেন। তো এখানে আসলেই আপনারা ট্যাক্সি নিতে পারবেন আরামসে। সো ট্যাক্সি নিয়ে সুন্দর মতন আর কি, আপনাদের হোটেল বুক করা থাকলে সেই জায়গা প্লেস বলবেন, আপনাদেরকে সুন্দর মতন করে পৌঁছিয়ে দেবেন। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমার মা মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আমরা সোশ্যালের মতন আবার সব কিছু শেষ করতে পারি এবং আমার মায়ের ট্রিটমেন্টটা যেন সুন্দর মতো করতে পারি। ওকে, বাই বাই।